নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজ আপনাদের জন্য আমি একটা ফরগিভনেস জার টেকনিক নিয়ে এসেছি। মানে ক্ষমা প্রার্থনার মাধ্যমে কিভাবে নিজের কর্মকে আমরা ক্লিন করতে পারি। তো এই টেকনিকটা করার জন্যে আমাদের একটা কাঁচের জার লাগবে। তো এটার জন্য আপনাকে 50 টাকা খরচ করতে হবে। খুব বেশি দাম হয় না। আমি একটা এইরকম মাঝারি মাপের একটা জার নিয়ে এসেছি এবং আমি এখন আপনাদের এই টেকনিকটা কিভাবে করবেন সেটা পুরোপুরি আপনাদের বলবো। তো এই ফরগিভনেস জার আমাদের জীবনে মিরাক্কেল কাজ করে এবং ভবিষ্যতেও করবে। আমরা বুঝতেই পারি না আমাদের সাথে কেন খারাপ হচ্ছে। দেখবেন অনেক মানুষ আছি যারা সবসময় ভালো কাজ করি, অথচ বুঝতে পারি না কেন আমার সাথে খারাপ হলো। ভাবি আমি তো কাউকে খারাপ কথা বলি না, কারোর কোনো ক্ষতি করি না, তাহলে কেন আমার সাথে বারবার ব্লকেজেস আসছে, বা আমি কি এমন করব যে আমি এখান থেকে বেরোতে পারবো। তো দেখবেন আমাদের কর্মই কিন্তু আমাদের জীবনের বাধা হয়ে দাঁড়ায়, সে আমরা জেনে করি বা না জেনে। তো কর্ম অনেকভাবে করা যায়, ভেবে, মুখে বলে বা করে। তো কখন কি থট আমরা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমাদের খুব সজাগ এবং সচেতন হয়ে করতে হবে। তো আমরা যখন কাউকে কোনো কারণে, সে কারণেই হোক বা অকারণেই হোক, তার বিপক্ষে কথা বলি, সেটা তার খারাপ লাগে, সেটা কিন্তু আমাদের আবার নেগেটিভ কর্ম হিসেবে আমাদের জীবনে প্রভাব ফেলে। যেমন মনে করুন আপনার বাড়ির হেল্পার বা আপনার গাড়ির যে পরিষ্কার করে সেই হেল্পার আপনাকে টাকা চাইলো যে স্যার আমাকে আজকে এই টাকাটা লাগবে, আপনি দিতে পারবেন? তো আপনি বললেন, তাড়াহুড়োর মধ্যে ছিলেন, হয়তো অফিসে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, না আমার কাছে এখন নেই, আমি এখন দিতে পারবো না, তোমার তো সবসময় টাকা চেয়েই থাকো। তো এই যে কথাটা আমরা বলে থাকি, তো এই কথাটা যখন আমি বললাম, তাকে দিলাম না বা আপনি দিলেন না, তো সে কি আপনাকে আপনার জন্য ভালো কিছু ভাববে? সেও তো নেগেটিভ কিছুই ভাববে। তো ওই নেগেটিভ কথাটাই হয়ে গেল কর্ম। এবার আপনার কখনো কোথাও গিয়ে মনে হলো যে এই ভিডিওটা দেখার পর যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আমি দেখি না, চেষ্টা করি কিভাবে ক্লিন করব। তখন কি করবেন? আপনাকে একটা শান্ত জায়গায় বসতে হবে এবং ভাবতে হবে আপনি কি কি ভুল কর্ম করেছেন। তো সেই ব্যক্তির কথা মনে পড়ল, তখন আপনাকে কি করতে হবে আমি অলরেডি করে রেখেছি, আমি দেখাচ্ছি পদ্ধতিটা। এইভাবে অনেকগুলো ক্ষমা প্রার্থনা ছোট ছোট চিটের মধ্যে আমি লিখে রেখেছি। তো এই রকম একটা জার নেবেন এবং এই রকম সাদা একটা কাগজ ছাটিয়ে নেবেন। সেই কাগজের মধ্যে নিজের নাম প্রথমে লিখে নেবেন, তার সাথে ডেট অফ বার্থ, এবং সেখানে লিখবেন ফরগিভনেস জার। তৈরি হয়ে গেল আপনার জার। এবং এই জারের মাথাতে যে এইরকমভাবে ফরগিভনেস জারটা এখানে লিখে নেবেন, তো যাতে এটা বন্ধ থাকে। এই জার ব্যবহার করার পরে বন্ধ করতে হবে। ব্যবহার করলেন, খুলে রাখলেন, এবার বন্ধ করলেন। কি করবেন? আপনি শান্ত জায়গায় বসে সেই ব্যক্তির কথা মনে করলেন যে অমুক আমাকে টাকা চেয়েছিল, তাকে আমার দেওয়া হয়নি। তখন কি করবেন? আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে টাকাটা দিয়ে দিলে হয়তো ওর ভালো হতো, সত্যিই হয়তো তার দরকার ছিল, কিন্তু আপনি কাজের কারণেই হোক বা আপনার কাছে ছিল না বলে দিতে পারেননি। সেটা এখন আপনার সময় এসেছে সেটাকে ক্লিন করার। কি করবেন? তার নাম লিখবেন, যে হয়তো তার নাম রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক। আই এম সরি, তুমি আমাকে সেই দিন 1500 টাকা চেয়েছিলে, আমি দিতে পারিনি। সত্যি আমি বুঝতে পারিনি যে এই টাকাটা তোমার খুব দরকার ছিল। আই এম সরি, মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ব্যাস, আপনার তৈরি হয়ে গেল। তবে এই যে চিটটা তৈরি করবেন, এই যে লিখছেন, এটার মধ্যে যেন ফিলিংস থাকে, আপনার যেন অনুভূতিটাও যেন তীব্রতর হয়, যে আমি যেটা লিখছি সেটা আমি মন থেকে লিখছি এবং ভেবে লিখছি। যতটা আপনি ফিলিংসের সাথে এই টেকনিকটা করবেন ততটা কার্যকরী হবে। আপনার লেখা হয়ে গেছে, আপনি ব্লু কালিতেও লিখতে পারেন, লাল কালিতেও লিখতে পারেন। লেখা হয়ে গেল, আপনি এইভাবে বন্ধ করে নিন চিটটা, ব্যাস জারের মধ্যে ভরে দিন। তো এইভাবে আমরা একাধিক
চিট লিখে দিনে 1টা 2টো 3টে 4টে আপনার যতগুলো মনে পড়ছে ততগুলো লিখে জার তৈরি করুন। তারপরে হয়তো আপনার মনে পড়ল যে আমি কি ভুল করেছি, তো কখনো মনে পড়লো নিজের মায়ের কথা। দেখবেন আমরা মা বাবার সাথে কিন্তু এতটাই খারাপ ব্যবহার করে ফেলি, সে আমাদের মনের অজান্তে ভাবি না যে বাবা মার খারাপ লাগতে পারে। তো কোথাও গিয়ে আপনার মনে পড়লো যে আপনার মায়ের সাথে কখনো আপনি একটা কথা নিয়ে খারাপ ব্যবহার করেছেন, তো সেই অনুভূতিটা আপনাকে ভাবতে হবে। লিখবেন, মা, আমি যেমন লিখেছি, মা, আই এম সরি, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, তার আমি মন থেকে ক্ষমা চাইছি। সেই খারাপ ব্যবহারটা আপনি মনে মনে ভাবলেন এবং ক্ষমা চাইলেন, এবং তার সাথে 4টে কথা লিখলেন, আই এম সরি মা, প্লিজ ফরগিভ মি মা, থ্যাংক ইউ মা, আই লাভ ইউ মা। এবং এই চিটটার সাথে যেন আপনার অনুভূতি তীব্রতর হয়, যেন আপনার অনুভূতির সাথে অ্যালাইনমেন্ট আপনি হয়ে যেতে পারেন। তারপর চিট তৈরি হয়ে গেল, এইবার আপনি জারের মধ্যে রেখে দিন। তারপরে আপনার বাবাকে নিয়ে মনে পড়ল, এইভাবে আপনি একে একে একাধিক চিট তৈরি করবেন। দিনে কটা করব? আপনার যটা মনে পড়ছে, যত আপনি করতে পারবেন তত কিন্তু আপনার কর্মগুলো ধীরে ধীরে ক্লিন হবে। এইভাবে একটা একটা করে চিট তৈরি করবেন, ফরগিভনেস জারের মধ্যে ভরবেন এবং জারটাকে যত্ন করে বন্ধ করে দেবেন এবং সেটাকে নিজের পার্সোনাল জায়গায় রাখবেন, যাতে এই জারটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন। এবার একদিনে এই জার কিন্তু ভরবে না, কারণ আপনি যত এই ফরগিভনেস জার ব্যবহার করবেন দিনে দিনে দেখবেন আপনার অনেক ক্ষমা চাইতে ইচ্ছে করবে অনেকের কাছ থেকে। আপনি বুঝতে পারবেন যে আমার জীবনে অনেকগুলো ভুল আমি করে ফেলেছি, সেটা আমার মনের অজান্তেই। যখন এই জার 2025 সালে তৈরি করছেন, ডিসেম্বর মাসের 31 তারিখ আসবে, তখন কিন্তু এই জারের কাজ শেষ এই বছরের মতো। তখন কি করবেন? এই জারটাকে হয় আপনার ফাঁকা ছাদে রাত্রিবেলায় নিয়ে যাবেন, নয়তো কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবেন। এটা রাত্রে করাই ভালো। একটা প্লেটের মধ্যে সমস্ত চিট বার করবেন, করে আগুন দিয়ে সমস্ত চিট পুড়িয়ে দেবেন। পোড়ানোর পর যে ছাইটা হবে সেই ছাইটা আপনি ইউনিভার্সে উড়িয়ে দেবেন। মানে আপনি যা যা ভুল করেছিলেন সমস্ত কিছু সমর্পণ করেছেন, মেনে নিয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং সেটা ইউনিভার্সের কাছে আপনি জানিয়ে দিলেন। এরপর দেখুন আপনার জীবনের ব্লকেজেসগুলো কিভাবে কাটে। ধীরে ধীরে আপনার সমস্ত কাজ হতে থাকবে। আপনি যা এতদিন করতে পারেননি, অনেক আংটি পরে, অনেক মেডিটেশন করে, অনেক মন্ত্র জাপ করে বা অনেক অন্যান্য কিছু প্রক্রিয়া ইউজ করে, এই গ্র্যাটিটিউড জার যখন আপনি, ফরগিভনেস জার যখন আপনি ইউজ করবেন ডেলি লাইফে, দেখবেন আপনার জীবনের ব্লকেজেসগুলো খুলতে থাকবে। তো এটা খুব এফেক্টিভ একটা টেকনিক এবং যারা করেছে তারা খুব লাভ পেয়েছে। আপনিও চাইলে করতে পারেন।